খাবার তো হে রাখতে মনে বলবি না এটা খাবার মনে রাখবে না জীবনেই মানে এই যে কোনো কিছু খাই নাই কালকে কিন্তু এই যে গেছে তো মানে 20 জনে মানে 2 লিটার কিনে নিছে মোট একটু করে বলে দিছে রে তারপর কোক মিক্স করে কারণ আমি জিগাইছি আমার যেটা লাগতো আমি বলি যেটা কিরকম লাগছে কত দুঃখ খাইছিস ওই যেটা মিথ্যা কথা বলে তো লাভ নাই আচ্ছা আমার বাবা পড়া ওস্তাদে ওস্তাদ আমার বাবা তো মিথ্যা কথা বলতে পারবো না একটু করে দিয়েছে আমি জীবনে খাই নাই আমি মানে খোরা নর্মাল আমি এতে বুঝি নাই আমার শুধু একটু মানে জিনজিনা লাগছে আমার মুখটা এমন আমি স্পিরিটের মতো আসলে সত্যি কথা বলছে কিন্তু এ হইলো একবারে মোবাইলে গেম খেলে যে সারাদিনে বাইরে হয় না সারাদিন গেম খেলে গেলে থাকে আমরা বলি যে মানে নেতা বলতে দেবো এই যে রাজা রাজা বলতে এই রাজা হইতে রাজার ঘরে কে জন্ম আপনি দেখেন অনেক এখানে আমাদের গ্রামে গঞ্জে আছে যে মানুষজন অনেকে টাকা থাকলেও কাজের লোক পায় না হ্যাঁ মানে এদের ভাগ্যে নাই ওরা আগে জন্মে ওইরকম কাজ করে আসে নাই ওই কারণে ওরা এদের কাছে মানুষ কাজ করতে চায় না আর অনেকে আছে যে টাকা না থাকলেও কাজের লোক পায় অভাব হয় না আমি গ্রামে থাকতে একটা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের সাথে আমার খুব তর্কাতর্কি হয়েছিল
মন্ত্রী হওয়াতে সে একবারে মানে চির প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে আমার তো এত দুঃখ মনে নাই, যা হওয়ার হয়ে গেছে। মানে টাকা দিয়ে লোক চাইলেও কাজের লোক পায় না। কিন্তু আমি যদি বলি আমার একটু মানে একটা কাজ করতে হবে, আমার একবারে মানে জাগে জাগে চলে আসবো, যদি মানে হিংসাত্ম মনোভাব হয়ে গেছে আমার উপরে। তো এমনি এমনি মানে কিভাবে কি করবে প্রতিদিন মানে জ্বালাটি আছে আমার। এখন শুধু আমারে না, মানে গ্রামের সবগুলোরে কেউ দেখতে পারে না। লাস্টে এর কি করছি আমরা, একবারে সমাজচ্যুত করে দিছি। মানে এর করে আমরা কেউ উঠবো না, এও কারোর করে উঠতে পারবো না, এক ঘুরে বলে। হ্যাঁ এক ঘুরে এইরকম মানে সমাজচ্যুত, ওটারে বলি আমরা আমাদের ভাষায় সমাজচ্যুত। হ্যাঁ সমাজচ্যুত করে দিছি সমাজের বাইরে। হ্যাঁ তখন করে দিছি হলো 10 সালে, 10 সাল থেকে সমাজচ্যুত। গত বছর ছিল 17 সাল। গত বছরে শেষের দিকে সে স্ট্রোক করে মারা গেছে। এখন মারা যাওয়ার পরে কোনো মানুষজন পাইতেছে না, যে দাহ সৎকার করবো, হ্যাঁ কেউ মানে যাচ্ছে না। যেহেতু এর মানে এই যে আপনার এর আপন ছোটবোন জামাই ভাই ব্রাদার কেউ যাইতে পারে না, যেহেতু সমাজচ্যুত। কিন্তু এখন এই চালাকি করে বুদ্ধি করে এর বড় ছেলেটাই কি করছে, ওই দাদা ওই ফোন দিয়ে খাবে, ওই আমার বাবা তো আর নাই, আর বেঁচে নাই। যাই হোক এখন আমার বাবা তো মারা গেছে, এখন কি করবো, আমরা তো খুবই বিপদে। কেন ওই কেউ আসতেছে না, আমার এরাও আসতেছে না, কি করবো আচ্ছা জানাশোনা ভালো হয়েছে। আমার তো আসলে ওইটুকু মনেও নাই। হ্যাঁ এখন কি করলাম আমি, মানে একবারে মাতবরের মতো আর কি বলে রাখবো। আর মেম্বার আমাদের গ্রামের মাতবর থাকে, আপনাদের মাতবর আমাদের কারবারি বলে। হ্যাঁ ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমি দেখেছি দাদা এখন দেখেন হেডম্যানের একটু নিচে কারবারি, তাই না? হ্যাঁ নিচে সেই যখন প্রাণ ছিল, যখন বেঁচে ছিল তখন এদের সাথে হয়তো আমাদের পূর্ব যাবতীয় শত্রুতা ছিল, হ্যাঁ রেসারেসি হিংসারেসি মনোভাব ছিল। এখন সে মারা যাওয়ার পরে সব কিছু আমাদের শেষ হয়ে গেছে, কারণ সে তো আর নাই। এখন ওই মৃতদেহটাকে কষ্ট দিয়ে তো লাভ নাই। যাক আমি আপনাদের ছোট হিসেবে একটা রিকোয়েস্ট করবো, আপনারা ওটুকু ভুলে গিয়ে যেহেতু নাই, হ্যাঁ ওইটা শেষ করে দেন। তখন গেছে, হ্যাঁ আমি কথাটা বলার পরে কতটা রাখছে গেছে সবাই যাওয়ার পরে, তখন আমার তখন টাকা ছিল না, আমি আরেকজনের কাছ থেকে ধার করে আমি 10,000 টাকা পাঠাইছি। হ্যাঁ এর বড় ছেলেরে আমি তো এটা তোমার বাবার দাও সৎকারে টাকাটা কাজে লাগাই দিত। হ্যাঁ অন্য কেউ হইলে জীবনে হয়তো কাজটা করে দিত না। সে এমন জ্বালানি জ্বালাইছে, আমাদের আঞ্চলিক দলের ভিতর থেকে মানে আমাদেরকে মেরে ফেলার জন্য 50,000 টাকা দিয়েছিল আমাদের ভিতর পাতিলে। আমার বাবাকে আর আমাকে নিয়েছিল, 11 দিন গলায় শিকল দিয়ে বেঁধে রাখছে, গলায় শিকল দিয়ে তালা মারে। লাস্টে কোনো কিছু দোষ দেখাই দিতে পারে নাই, আর মেরে ফেলতে পারে নাই। আমাদের 3 বার উত্তরজেলা থেকে ফোন দিয়েছে আমাদের জন্য, তোমাদের দল থাকবে না, এদেরকে যদি তাহলে মনে করবা তোমাদের দল থাকবে না। 3 বার উত্তরজেলা থেকে খবর দিয়েছে এদের, লাস্টে বাধ্য হয়ে ছাড়ি দিচ্ছে। সময় বলছে হ্যাঁ তোমাদের বিষয়টা হয়েছে আমরা জানতে পারছি, হয়েছে আমরা ওই ভুলের জন্য ক্ষমা প্রাপ্তি। আর কি করবেন, মারছে তো মারছে, আমাদের 11 জনের মধ্যে 7 দিন মেরে ফেলবে, সেইভাবে তো মারছে। এই তো টার্গেট।
একটা মর্মান্তিক ব্যাপার না, মর্মান্তিক না। এত বন্ধু বান্ধব আছে গ্রামে, এদের সাথে মিশতে পারে না এর ছেলেগুলো। তবে ওর ছেলেগুলো ওর বাবাকে দেখে অনেক শিক্ষা নিচ্ছে। ওরা দেখবেন আবার ভালো হয়ে চলে, শিক্ষা পাইছে যে বাবার দেখে। ছেলেগুলো এমনি খারাপ না, ছোটটা একটু ইয়ে আছে ওইটারে, কিন্তু আমি মানে ওই তখনই একটা এই ইয়াতে এই মানে কি গঞ্জের আরেকটা আগে একটা কি জায়গা ছিল যে ঢাকাতে মানে নবীনগর না নবীনগরের পরে দামরাই একটা খ্রিস্টান মিশন ছিল, ওই মিশনে ভর্তি হয়েছিল ওই ছেলেটা ছোটটা, ওইখান থেকেও আমি বাইর করে দিয়েছি। এখন ঠিক হয়ে গেছে, ওরা হলো দুই ভাই না, 2 ভাই 1 বোন। প্রাইমারি স্কুলে টিচার করে গেছে, এর ছেলেগুলো তো ইয়ে হইতে পারলো না, মানুষের কাছে যে ডেলি কাজ করে গেল। তাহলে কি কিরকম পরিবেশ, যে একজন প্রাইমারি স্কুলের টিচার সন্তান একটা অবশ্যই ওই ঘরের একটা মানে সরকারি চাকরি করবে, হ্যাঁ টিচারও হবে। আমি কিন্তু ওই বাপের কাছের ছেলেগুলো আমাদের বলে যে এই যে রাজ্য বলে নষ্ট হবে।